গেছিল। তোর জন্য টাকা তুলতে গিয়েছিলাম, শোন কাগজপাতি জমা হয়ে গেছে, যাবো সোজা বেডে তুলে দো। দেখা হে পহলি বার দুজনা তো বিচ্ছিরি কারবার। ভাইরা ভাই, ভাই ভাই যন্ত্রণায় ঠিক রে মারে, তাই যাচ্ছি পাইতে রে পুরে। ভাই ভাই ভাইরা ভাই, দেখা হে পহলি বার দুজনা তো বিচ্ছিরি কারবার। যন্ত্রণায় ঠিক রে মরে, যাচ্ছি পাইতে রে পুরে। ভাইরা ভাই, গোটার আওয়াজ শুধু বলে মরে যাই মরে যাই। ভাই ভাই আমারও তাই, ঘর থেকে ঘুম নাই, শুধু বল চলো যাই চলো যাই। কোথা নার্সিং হোমে। ও বাবা, এই তোর এক চড়ে গাল ফাটিয়ে দেবো। তোর কেউ বলেছিল ওই মিউজিক্যাল চেয়ার খেলার নাম দিতে? আরে বাবা, বিয়ের আগে তো খেলতাম, আর যেই শুনেছি ফার্স্ট প্রাইজ 10টার বালতি আছে, লোক সামলাতে পারিনি। 10টার বালতিটা কত থেকে। ভাইরা ভাই কি বলি শোনো, কাগজপাতি জমা হয়ে গেছে, যাবো সোজা তোমার শাড়ির বেডে তুলে দাও। বলছি তোমাদের কাগজপত্র সব রেডি হয়ে গেছে? তোমাদের অনেক আগে এসেছিলাম সেইভাবে, দিদিকে নিয়ে এসো, তোমার শাড়িকে নিয়ে চলে আয়। ঠিক আছে ঠিক আছে নিয়ে যাবে। এই তোরা দুই বোনে কাব্য আরম্ভ করছিস? তোমার কি আছে? বলতে গল্প করছো কেন তুমি? দেখেছো রক্ত তো সমস্যায় গায়ে লেগে গেছে। আরে ঠিক আছে এসো, এসো, এসো। ও বাবা খবরি বাকি রে। আঁকে পা তা আঁকে পা তা আঁকে পা তা আঁকে পা দাঁড়িয়ে যা। তুমি কি কিরকির খেলা করছো নাকি? না না তোমার ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করছি। আমি কি বলছি না বলো। আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না। ও ভাইরা ভাই, তোমার শাড়ির বেডে তুলে দিয়ে। এই গেলে রুগী বেডে উঠে গেল। হ্যাঁ, সেখানে বন্ধু বান্ধব পড়ে আছে, সেইভাবে তোমার শাড়ির বেডে। তাহলে নার্সিং হোমটা তো ভালো তো। হেবি না শুনতো। এ ভাই ভাই বলছি তুমি একটু তুলে দাও না। তা ও করবে কেন? ও তোলে ভালো। ভাইরা ভাই খুব একই করো তো। আমি বলছি নার্সিং না কোনো খিটমিট করে না। না না, খুব ভালো না শুন, প্রত্যেকের ব্যবহার ভালো। হেবি সুন্দর ব্যবহার। এই ভাই ভাই তুমি একটু তুলে দাও না। তা ও করবে কেন? ও তোলে ভালো। ভাইরা খুব একই। যাও দোকান যাও, মার কি পার বেরিয়ে যাও। ও ভাই ভাই কি হয়েছে? আমি তো কোনো সময় যাইনি, ভয় লাগছে। আচ্ছা আচ্ছা, তুমি একটু যাও না। তা ও যাবে কেন? ও জানে ভালো, চলো। খুব একই, যাও যাও। তবে বেডে তুলে দিয়ে আসছি, যা করে কিন্তু হয়ে যাবে দম ফেল। চিন্তা করে কি হবে, কপালে যা আছে তাই হবে। তবে মিথ্যা কথা বলবো না, খুব বড় ধরনের মানসিক থিয়েছি। শিওর আমার ছেলে বাঁধা। তুলে দিস। ওই জন্য লেগেছিল। রুগী থুতি তো পড়ে যেত। সর্বনাশ ভাই, নার্সিং হোম এর মন্দির। চলো বসে প্রত্যেকের ব্যবহার কি মিষ্টি। হ্যাঁ, এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয়। চলো। ও হারাই, সকালে চা খেয়ে তো। চা খাওয়া জো আছে, তোমার বাড়ি সকালবেলা যাবো। আর যা হলো না, ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল। ভাই ভাই যেভাবে মানসিক থিয়েছি, শিওর আমার ছেলে বাঁধা। তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি, এইভাবে হুড়ুনি। ভগবান তোমার কপালে কি লিখে রেখেছে, এইভাবে হুড়ে কাদা করুনি। ও ভাই ভাই, তোমার শাড়ির বাচ্চা হয়ে গেছে। আমি ওই তোমার আমার শুধু রুগী নেই, আরো 20-50টা রুগী নার্সিং হোম আছে। তুমি কিচ্ছু জানো না, তোমার শাড়ির বাচ্চা হয়ে গেছে, আমি আসছি। কি মানলি রে? হ্যাঁ, কার বাচ্চা কেঁদে উঠে যাবে, তোমার শালির বাচ্চা হয়ে গেছে। এই তো মাথা খারাপ লোক তো। কি কি এবার ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আর আসার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে এলে। তোমার শালির হয়নি গো, ওই নজরুলের একটা ছেলে হয়েছে গো। আমি জানি এরকম একটা কেন ঘটবে। আমি কি বলছিল, ওই ঢাকা বিদ্যালয় তোমার কপালে যা লিখে রেখেছে সেটাই হবে। এই পাগলামোটা মেরুনি। আচ্ছা, পাঞ্জাবি মানে গার্জেন কে আছে? ও ম্যাডাম আমার। আপনি? হ্যাঁ। আপনি কি ধরনের মানুষ? কেন ম্যাডাম? আপনি পরিবার জায়গায় জব করে আছেন। কি হয়েছে? পোলিও কার্ডের জায়গায় জব কার্ড। এই তোরা দুই লোকে কি নার্সিং হোমে মাটি কাটতে যাইছি? দেখুন, যত তাড়াতাড়ি পারে পরিকাঠামোর ব্যবস্থা ও ম্যাডাম নিয়ে আসবো। আর আপনার ডেলিভারি হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, তবে সিজার করতে হয়েছে জানো। আর আপনার কন্যা সন্তান হয়েছে। ও ভগবান, পুরো শেষ হয়ে গেলাম। ভাই, ও ভাই ভাই কি হয়েছে? দাঁতের পাটি পড়ে গেছে, নখ টিপে ধর। আমার বাবার জীবনে শুনবি যা দাঁতের বাড়ি পড়ে আসে কোনোদিন বলেন নক্তি ধর। ও
ওই সিজার হয়েছে বলে মেয়ে হয়েছে, নরমালে হলে জিও ছেড়ে দেবো। ও সরলাইয়ের যুক্তি বুদ্ধিগুলো দেখো। এই জায়গায় এইসব গল্প করবি, লোকে তোর পাগলা বলে ঢিল মারবে। আপনি আজকে সামনে পড়ে গেছি না, হ্যাঁ। আপনার দুটো সুখবর আছে। ও মা গো, আপনার পুরো সুখবর হলো আচ্ছা। আপনার স্ত্রী ডেলিভারি হয়ে গেছে, তবে চিন্তা করে কারণে নর্মালি হয়েছে। আমি জানি তো। আর দ্বিতীয় সুখবর হলো আপনার ছেলে হয়েছে। তুমি তো ঠাইরে পরদেশি, ছেলে হচ্ছে আমি খুশি, ছেলে পরদেশি, ছেলে হচ্ছে আমি খুশি। এক শ্রেণীর মানুষ কেঁদে মরে, আর এক শ্রেণীর মানুষ নেচে মরে। তোমার কে পাঠিয়েছে? ডাক্তারবাবু পাঠিয়েছে। কোন পথ থেকে এলো? কেন বাজে কি ডান দিকে চলো। তা উনি ডান দিকে যাবো কেন? ডান দিকে সব বাথরুম তো। এরা এতগুলো সুখবর দিলাম, মিষ্টি কিন্তু দিতেই হবে। অবশ্যই তো বলছি, নার্সিং এ কজন স্টাফ আছে? কেন 20 থেকে 25 জন? 20 থেকে 25 জন। এমন ভাবে আমি নার্সিং হোমে মিষ্টি ছড়াবো, যেভাবে কাদায় হেঁটে যায় ওই মিষ্টির উপর হেঁটে হেঁটে চলে যাবে। তবে ওই কথা রইলো, মিষ্টি কিন্তু দিতেই হবে। ও ডাক্তারে মারবো, ভাই ভাই সারা শরীর করে যাচ্ছে। ও ডাক্তারে মারবো বলে কি মারবো? আরে ভাই, আরে ভাই আমার ছেলে দে। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে। যা হয় হবে, ডাক্তার মেরে তবে দম ফেলবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, পায়ে ধরেছি আস্তে আস্তে, সাপের মতো করে বলবো, সাপের মতো করে বলবো, কেন করছিস যে আবশ্যক? ডাক্তার মেরে ফেল মারবো, আর কুকুর চড়াবো। পায়ে ধরেছি আস্তে আস্তে, পায়ে ধরেছি পায়ে ধরেছি আস্তে আস্তে, পায়ে ধরেছি। কেন হলো সিজার? ডাক্তারে মারবো বলেছি, মারবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, পায়ে ধরেছি আস্তে। না তোমরা কি শুরু করে বলতো না, শুনে ঘর যাবে না, বাইরে তেমন। তুমি আমার বলছো কেন? যাচ্ছে দেমিজি করছি, সব তোমারই ভগ্নিবোধ করছে। এই গন্ডগোলে তুমি যত। হ্যাঁ, ও বলেছে নরমালে ছেলে হতো। এই বাবু তোর কাছে কি বলে, সিধা হলে মেয়ে ছিল আর নর্মাল হলে ব্যাটা ছিল হয়? ও আমি শুনেছি। তা শুনেছি বললে হবে, কোথা থেকে শুনেছি বলবি তো? সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। কেন দাদা? আমি তোর কি বলেছি ফুদু? তুই নিজের গায়ে মেখে নিচ্ছিস কেন? এই গন্ডগোলে বলে তুমি যত। ও বলেছে নরমালে ছেলে হতো। সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। সংসার করবো না আর তোর থাকবো না, আমি যাবো ভোর ভোর, নয় ছয় অঙ্ক, নয় ছয় অঙ্ক মিলবে না আর বুঝবি অঙ্ক করতে করতে। এ ধরেছি আস্তে আস্তে, পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, পায়ে ধরেছি। কেন হলো সিজার? যাই বাবু, তুমি কাকে বোঝাচ্ছ? ও তো পরে কোথায় নাচে আর কথা বলে জিলাপির প্যাঁচে। আমার শাড়ি পূর্ণিমা ঠিক কথা বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? এ শিওর এবার বাঁশ পেটা খাবে। তুই সবার কথা নাচিস কেন? সবাই কি থেকে বলেছে? সবাই তো আন্দাজে বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? এ শিওর এবার বাঁশ পেটা খাবে। কাকে আমি দেবো দোষ দোষ, নিজের স্বামী দেখাই রোজ রোজ। সুন্দর লিখে এই সারা মানুষের খানায় পেলে হবে পিঠে পিঠে। এ ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, পায়ে ধরেছি আস্তে। যাই বাবু, ও তোমার কথা বুঝবে না, ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক। আমি আর গাড়ি থাকতে পারছি না যাই বাবু, তোমাদের এই চিৎকার চেঁচামেচি শুনে আমি বেড়াতে ঘুরে আসতে বাধ্য হয়েছি। তবে যাই বাবু, তোমার এই ভাই আমাকে কি বোঝাবে জানি না, আমার এই নার্সিং হোম থেকে ছুটি হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতা চলে যাবো, আর কলকাতায় গিয়ে খেটে খাবো। আমার শোনা, আমার বোন বলেছে কলকাতা গিয়ে খেটে খেতে হবে না, আমি ওর বুঝিয়ে ছেড়ে দিচ্ছি, বাড়িতে গেলে ওর বেডে খেয়ে নিবি।
আস্তে আস্তে পাকড়ে যাও, আস্তে আস্তে। এই ভাইরা ভাই আমার শালি মারবে, এই ভাইরা ভাই আমার শালি মারবে। এই ছেলে কারো মেয়ে কারো বলো। ও সব কি জানে? তা পাগল হচ্ছে? বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বড় অনেক ভালো। ছেলে হলে বিদ্যার সঙ্গে ভাত খেতে হবে, আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বললো বাবা মারা কোথায় পড়ে আছে, তাদের বাড়িতে এনে 2 মাস বসিয়ে খাওয়াই। ভাই ঠিকই বলেছ তো, ছেলে কার আর মেয়ে কার, কপালে যা আছে তাই হয়েছে। কপালে লেখা আছে কন্যা, আর বেকার কেন চোখের জলে ভাগাবো বন্যা। ভার হয় আসছি, ভার হয় আমার কপাল খারাপ, আমি কাকে জানাবো? ভেঙে পড়ে দিন, দিদিকে নিয়ে যাবে। 15-20 দিন বালু যাবো। একদম মানুষটা ভেঙে পড়ে সত্যি করে, মানুষ এক পিস আছে বিরাট। ও ভার হয় চলে যাচ্ছে, একটা কথা মনে পড়ে গেল। তা বলো, ওই মেয়ের বিয়ের সময় তবু কি দেবে? ওর মেয়ের বয়স এখন একদিনও হয়নি, এখন থেকে ও চা আরম্ভ করেছে। আর ঠিক আছে, তুমি আমার বড় মুখ করেছে বললে আমি তো মেয়ের মেশো, আর তুমি ভাইরা ভাই ফের আবার পাশের পাড়ার লোক, সব জানো তো। তাই এখন থেকে বলে দিই, বলো। ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ। জামাইয়ের গলার চেন দেবো, আচ্ছা ঠিক আছে। মেয়ের কানের দেবো, বাহ, খাট বিছানাটা আমি দিয়ে দেবো। এই আলমারিটা কি হবে? তা আলমারি না, এই কমিটি দেবে। বললে দেবে? বলিনি, অনুষ্ঠান হয়ে গেছে, ভাঙা মেলার গান হচ্ছে, ঠিক আছে, অনেক টাকা লেগে গেছে, ঠিক আছে। আমি বলছি আলমারি তো, আলমারি ওই আমার শ্বশুর মনে কায়দা করে বলে আলমারি ঠিক তোর পাইয়ে দেবো। ও দাদা, এই রবিবার থেকে যাবে, হ্যাঁ? খাসির মাংস হবে, দিদিকে নিয়ে যাবে, আসি। মোরা খাই জোগাড় করবে শিও, সব তো জিনিস সত্যিকারে। ভাড়া ভাই চলে যাচ্ছে, বলে একটু ভাড়া দুটো কথা বলে যায়। আচ্ছা, বলছি এই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি, তুমি কি বলছো বলো? এই দেখো খাওয়া দাওয়ার পরে বলবে ডাল লবণ হয়ে গেছে, হয় মাংস তরকারি ঝাল হয়ে গেছে, ওই জন্য ভাবছি মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়ানো বলছি, তুমি কি বলছো বলো? তোমার কাছে আমি হাত জোড়ে করে অনুরোধ করছি, মেয়েটা বিয়ের বয়স হলে আচ্ছা, আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যেও। বিয়ে পর্যন্ত থাকবে, তাই তার আগে হয়তো পালাবে। ওই একা সব করবো নাই, কোন করে বলবো নি? ও তো সব লাইন ধরছে, সব লাইন, কিন্তু মাথা খারাপ জিনিস। হ্যাঁ, একটু বলি, আমরা সবাই কি বলি যে ভারত মাতা, ভারত মাতা, ভারত মাতা। কেউ তো বলি না ভারত পিতা। তা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা? যে দেশের মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি মহিলা, সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা? রাস্তার কুকুর বিড়াল বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে। আর মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী, কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয়, হয়তো অন্য কাউকে দিয়ে দেয়।